বিছানায় ছোপ ছোপ রক্তের দাগ। অন্ধকার ঘরটাতে ফ্লোরে এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে রুহি। ঠোঁট কেটে রক্ত গড়াচ্ছে। মাথার একপাশে রক্ত জমাট বেঁধে ফুলে গেছে। কয়েক গাছি চুল বিছানায় পড়ে আছে। হাত পা নড়ানোর শক্তি নেই ওর। বড্ড ব্যথা করছে পুরো শরীর। এভাবে যে কেউ কাউকে আঘাত করতে পারে সেটা আজ প্রথম জানল রুহি। সৎ ভাইয়েরা বুঝি এমনই হয়। এতিম হয়ে কি পোড়া কপালি ভাগিদার হয়েছে রুহি? রুহির বয়স 18-তে পড়ল আজই। সন্ধ্যায় ওর সৎ ভাই মাহিম এসে জানালো গ্রামের মোড়লের ছেলে সজীবের সঙ্গে নাকি রুহির বিয়ে ঠিক করে এসেছে। ছেলেটা মাতাল, মেয়েদের দেখতো বিরক্ত করে। সেজন্য রুহি মাহিমকে জানালো যে সজীবকেও বিয়ে করবে না, তাছাড়া ওর বয়সও হয়নি। এই নিয়ে কথা কাটাকাটি হলো মাহিমের সাথে রুহির। যদিও কোনোদিন চোখ তুলে মাহিমের সাথে কথা বলার সাহস হয়নি রুহির। সেই মেয়ের মুখে এই কথা শুনে মাহিম রেগে হাতের কাছে থাকা লাঠি দিয়ে মারতে লাগলো রুহিকে। আদমরা করে ঘরে এনে তালাবদ্ধ করে দিল এবং জানিয়ে দিল কালই সজীবের সাথে রুহির বিয়ে। 18 বছর বয়স হয়েছে ওর, আর ওকে পালতে পারবে না কেউ। তাই যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে আপদ বিদায় করতে চায়। রুহির অবশ্য এর আভাস বেশ কিছুদিন আগেই ধরেই পাচ্ছিল। সজীব রাত বিরেতে বাড়ি এসে বসে থাকে। মাঝে মাঝে মাহিমের সাথে জুয়ার আড্ডা বসায় উঠোনে। রুহিকে দেখলে হলুদ দাঁত বের করে হেসে বলতো, দিন দিন সুন্দরী হইতাছিস তুই, বহুত রূপ বাড়তাছে তোর। আমি তো তোর এই রূপ দেখবার জন্য মরিয়া হয়ে যাইতাছি। চল তাড়াতাড়ি আমার ঘরে, বিয়া কইরা নিয়ে যাবো। মাতাল সজীবের মুখে এই কথা শুনে সেদিন মাহিমের কাছে রুহি বিচার দিয়েছিল। কিন্তু মাহিম বিচার না করে বলেছিল, পোলাপান মানুষ, বড় হইতাছে, এসব কইবই। আর সজীব তোরে পছন্দ করে, তাই এগুলোতে সমস্যা নাই, পোলা ভালা। রুহি বায়ের সামনে থেকে মাথা নত করে চলে আসলো। ঘরে এসে অনেকক্ষণ কাঁদলো। ওর বাবা মা কয়েক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। প্রথম পক্ষের বউ মারা যাওয়ার পর মাহিমকে লালন পালন করার জন্য দ্বিতীয় বিয়ে করেন সাত্তার পাটোয়ারি। সেই ঘরে সন্তান রুহি। কিন্তু বাবা মা মারা যাওয়ার পর ভাইয়ের সংসারে রুহি থাকে। মাহিমের বউ বেতন ছাড়াই কাজের মেয়ে পেয়েছে। দুবেলা দুমুঠো খেতে দেয় আর সব কাজ রুহিকে দিয়ে করায়। মাঝে মাঝে নির্মমভাবে নির্যাতনও সইতে হয় মাহিমের বউয়ের হাতে। সময় মতো কাজ না শেষ হলে সেদিন রুহির খাওয়া বন্ধ। ক্লাস 8 পর্যন্ত পড়ার পর পড়াশোনা বন্ধ করে দেয় মাহিম। কিন্তু খুব ইচ্ছে হয় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, কিন্তু সামর্থ্য বা সাহস কিছুই নেই ওর। যাই হোক, বদ্ধঘরে রক্তাক্ত রুহি অনেক চেষ্টা করে দাঁড়াতে সক্ষম হলো। হুমড়ি খেয়ে বিছানায় পড়ে গেল। চোখ দুটো খোলা রাখতে পারছে না। বুঝে আসছে মৃত্যু মনে হয় এসে গেল। পাশের ঘরে মাহিম তার বউয়ের সঙ্গে আলাপ আলোচনা করছে, সেটা স্পষ্ট শোনা যাচ্ছে। আলোচনার এক পর্যায়ে মাহিম তার বউকে বলল, রুহির লগে সজীবের বিয়া দিলে মোড়ল সাহেব কইছে আমাকে একটা দোকান কইরে দিব বাজারে, সাথে 50,000 টাকাও দিব। হোক না পোলা মাথাল, তাতে কি, সারা জীবন রানীর মতো থাকতে পারবো, খাওয়ান দাওয়ানের অভাব হইব না। এই বিয়া দিলে আমাগরই লাভ। কিন্তু তোমার বইনে তো ঢং মারায়, তার নাকি বিয়ার বয়স হয় নাই। এত বছর পাইলা বড় করছি, আর পারম না হারামজাদিরে খাওয়াইতে। বিয়া করব না, হেতির বাপ করব। একটু সুন্দরী দেখা ভাব দেখায়, যেন রাজপুত্র আইব ইনারে নিতে। মাহিম বউয়ের কথায় বিশ্রী একটা গালি দেয় রুহির উদ্দেশ্যে। তারপর বলে, কালই এরে বাড়ি থেকে বাইর করবো। বাপের সম্পত্তিতে ভাগ বসাইতে আইলে লাথি মাইরা ঠ্যাং ভাইঙ্গা কবরে দিয়ে আসুন। রুহি সব কথা শুনতে পায়। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সজীবের মতো অমানুষকে কখনোই ও বিয়ে করতে পারবে না। তাছাড়া রুহির সুখের কথা চিন্তা না করে মাহিম ওর লাভের চিন্তা করছে। কতটা নিকৃষ্ট হলে একটা মেয়ের সাথে এরকম অন্যায় করতে পারে কেউ। বাবা মায়ের কথা মনে হতেই ঢুকরে কেঁদে ওঠে রুহি। ওরা বেঁচে থাকলে হয়তো ভাগ্যটা এমন হতো না ওর। কেন এত তাড়াতাড়ি প্রিয় মানুষগুলো চলে যায়? ওদিকে মাহিম একটা কথা শুনে গা হাত পা হিম হয়ে যায় রুহির। কি বলছে এসব মাহিম? মুহূর্তে গায়ের ব্যথাটা উধাও হয়ে গেল যেন। বদ্ধ মস্তিষ্কে নিউরনের টিটি শব্দ যেন
রুহির কানে জোরালোভাবে বাজছে। এখান থেকে পালানো দরকার, পালাতে হবে, কিন্তু কি করে? ঘরের ভিতর কয়েকবার পাক খেল রুহি। হঠাৎই জানালার দিকে নজর গেল। সে ক্ষীণ ছোট্ট জানালা দিয়ে কষ্ট হলেও বাইরে বেরোনো যাবে। কেউ কিছু বুঝে ওঠার আগে অতি সাবধানে সন্তর্পণে ক্লান্ত ও অসুস্থ শরীরটা নিয়ে বাইরে বেরিয়ে এলো রুহি। একটা ছোট্ট ব্যাগে নিয়ে নিল নিজের কিছু প্রিয় স্মৃতি। ছাড়তে হবে নিজের বাসস্থান, নিজের গ্রাম, নিজের অস্তিত্ব। রুহি দৌড় লাগালো গ্রামের মেঠো পথ ধরে। অন্ধকারে কুয়াশায় ভিতর নিমিষেই হারিয়ে গেল রক্তমাখা রুহির অবয়ব। রেল স্টেশনে পৌঁছে ভাগ্যক্রমে একটা ট্রেন পেয়ে গেল রুহি। কোনো কিছু বিবেচনা না করেই একটা কামরাতে উঠে গেল রুহি। গুটিসুটি মেরে একটা সিটে বসে পড়ল। হুইসেল দিয়ে ট্রেন একটু দুলে উঠল। ট্রেন চলতে শুরু করার একটু পরই রুহি ঘুমিয়ে পড়ল। জানে না পরবর্তী গন্তব্য কোথায়, ভবিষ্যৎ কি। বেশ কিছুক্ষণ পর ঘুমন্ত রুহি লাফিয়ে উঠল। চমকে সামনে তাকাতেই সুদর্শন একটা যুবককে দেখতে পেল। এক্সকিউজ মি ম্যাম, আপনার কপাল দিয়ে রক্ত পড়ছে। রুহি হাত কপালে ঠেকালো, আঙ্গুলে কিছুটা রক্ত লেগে গেল। মাথা ঘুরে উঠল ওর। সামনে বসে থাকা ছেলেটা বলল, হাত সরান, আমি দেখছি। আপনি কি ডাক্তার? এই প্রথম রুহি অচেনা যুবকটির সাথে কথা বলল। রুহির কথা শুনে ছেলেটি হেসে বলল, ডাক্তার হলে কি করবেন? ডাক্তারদের আমি খুবই পছন্দ করি। কেন? ডাক্তাররা কি খুব স্পাইসি হয়? হুম। তাহলে তো আপনি আমাকে খেয়ে নেবেন, তাই না? রুহি ব্রুকুসকে বলল, আপনি সত্যি ডাক্তার? আপাতত বলছি না, শেষে দেখা যাবে আপনি আমাকে গিলে নিয়েছেন। রুহি মুখ কালো করে বলল, আমি রাক্ষসী নই। বলেই অদ্ভুতভাবে ছটফট করতে লাগলো। দু হাতে নিজের গলা চেপে ধরে হা করে নিঃশ্বাস নিতে লাগলো। হঠাৎ এরকম করাতে ছেলেটি অবাক হয়ে গেল। তারপর রুহিকে ডাকলো, মিস, আপনার কি হয়েছে? এরকম করছেন কেন? রুহি ঠিকঠাক হয়ে বসলো। গম্ভীর গলায় বলল, কিচ্ছু না। আপনাকে কেউ মেরেছে? এভাবে কপাল কাটলো কিভাবে? রুহির ভাবান্তর হলো না। এক দৃষ্টিতে হা করে ছেলেটির দিকে তাকিয়ে রইল। এরকম সুন্দর কোনো মানুষ হয়? সাক্ষাৎ রাজপুত্র। রুহি কি প্রেমে পড়ে গেল নাকি ছেলেটা? রুহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটি হেসে ফেলল। আপনি কি আমার প্রেমে পড়ে গিয়েছেন মিস রক্তজবা? আমি বিভোর। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।